তো বন্ধুরা, এতদিন তো তোমরা ঘুড়ির ভিডিও দেখলে, আজকেরটাও অবশ্যই ঘুড়ির ভিডিও। কিন্তু আজকে এমন একটা ঘুড়ির দোকানের ভিডিও তোমাদেরকে দেখাবো যেটা কলকাতার বুকে নিজেরাই ম্যানুফ্যাকচার করে। যেমন ঘুড়িও ম্যানুফ্যাকচার করে তেমন সুতো ম্যানুফ্যাকচার করে, পুরোটাই নিজস্ব কারবার। তো কার কথা বলছি একটু দেখিয়ে দিই পাশে। হ্যাঁ, দেখে বুঝতেই পেরেছো কার কাছে এসছি, কিং অফ কাইটস। আর কেন বলছি কথাটা দেখো, এখন ঘুড়িও ওড়াচ্ছি আমি কিং অফ কাইটসেরই, দেখিয়ে দিচ্ছি। আর এটা সম্পূর্ণ দাদাদের নিজেদের ম্যানুফ্যাকচার, নিজেদের সুতো সবকিছু। তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো, পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ আজকে যা যা জিনিস দেখাবো হয়তো ভিডিওটা একটু লেন্দি হবে, বাট প্রতিটা মুহূর্তে হেভি হেভি জিনিস দেখাবো, সেটা কিন্তু তোমরা মিস করবে না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। তো শুরু করতে চলেছি আজকে নিউ ভিডিও। আপনারা দেখছেন রোহিত ভান্ডার ইউটিউব চ্যানেল, সঙ্গে আমি রোহিত। তো আজকে ভিডিওটা শুরু করা যাক, চলো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনার রিকোয়েস্ট বলুন, আবদার বলুন, ঠিক আছে, যাই বলুন, চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভাইয়ের চ্যানেল সাথে সাথে আমারও একটা ছোট ইউটিউব চ্যানেল আছে। আপনার রিকোয়েস্ট যে সেই চ্যানেলটা তো আপনারা জুড়বেন, যাতে আরও নতুন নতুন ঘুড়ির ভিডিও নিয়ে আপনাদের কাছে তাড়াতাড়ি আসতে পারি আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাই। তো বন্ধুরা, ভিডিওতে ঘুড়ি দেখানোর আগে তোমাদেরকে একটা হেভি জিনিস দেখাচ্ছি। সেটা কি জিনিস পিছনে দেখলাম, এটা পুরো সারা কলকাতায় এখন ক্রাইসিস চলছে এই জিনিসটার। কলকাতা কেন, বাইরেও চলছে। কি আছে তোমরা দেখে বুঝতেই পারছো, সেটা আমি বলে দিচ্ছি, দাদা বলে দিচ্ছে যে কি আছে। তো এর যদি পার্টিকুলার তোমরা পুরো ভিডিও দেখতে চাও তাহলে কি করতে হবে এটা বলে দাও। সেটা অবশ্যই বলে দিচ্ছি, তার আগে একটা ক্লারিফিকেশন রোহিতদার করে দিই। ক্রাইসিস পার্টিকুলারলি একটা আইটেমে, সেটা হচ্ছে অজন্তা পেপার। সব পেপারের ক্রাইসিস নেই, কিন্তু হ্যাঁ, অরিজিনাল জিনিসের ক্রাইসিসটা বরাবরই আছে। তো আমার কাছে যেসবগুলো দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা, এটা আমার নিজস্ব প্রোডাকশন, মানে আমার নিজস্ব ঘুড়িগুলোতে তৈরি হয়। তো কাজেই আমাকে একটু স্টক রাখতে হয়। তো তোমাদের রিকোয়েস্টে, রাজাদাদের ভালোবাসায়, রোহিত দাদের ভালোবাসায় আগামী দিন একটা ইনিশিয়েটিভ নিচ্ছি যে তোমাদের কাছেও যাতে এইসব অরিজিনাল কোয়ালিটি পেপারস পৌঁছে যায় আর রিজনেবল রেটে, হোলসেল মার্কেটে যেসব প্রাইস আছে তার থেকেও কম দামে চেষ্টা করছি আপনাদের হাতে তুলে দেওয়া, তোমাদের হাতে তুলে দেওয়ার। তো বন্ধুরা, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, আমাদের ছোট্ট চ্যানেলগুলোকে তোমরা ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলবে, এই কামনা করি। আর এই আশা নিয়েই আজকের এই নতুন ভিডিও তোমাদের জন্য। তো ভিডিওটা আসবে যদি আপনারা কমেন্ট করে জানান, আর লাইক, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তার আগে বলে দিতে চাই কি কি পেপার আছে এখানে। এটা স্টার পেপার আছে, এটা অনেক পুরনো পেপার, ঠিক আছে, অনেক পুরনো বলতে প্রায় 25-30 বছর আগেকার পেপার এগুলো। তো প্রায় অজন্তা যখন শুরু হয়েছিল তার থেকে আগেকার এগুলো কোম্পানি, এগুলো প্রোডাকশন আগে ইউজ হতো এসব পেপারে। নিচে পদমজি আছে, অরিজিনাল পদমজি, যেই পেপারগুলো এখন ক্রাইসিস, যার কপি মার্কেটে ভর্তি হয়ে রয়েছে। তো অজন্তা অরিজিনাল পেপার এখানে পেয়ে যাবে। কালার হয় এই টাইপের আরও ডিটেল, এখনই সব বলবো না কী কী পেপার সম্বন্ধে ডিটেলিংগুলো। তো তোমরা ভালোবাসা দাও, তোমাদের লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যত পাবো তত আমাদের ভিতর থেকে আসবে ব্যাপারটা। যে তোমরা ভেবো না যে এখানে এইটুকুনি দেখাচ্ছি বলে শুধু এইটুকুনি আছে, আমাকে রাখতে হয় স্টক, কারণ হচ্ছে আমার নিজস্ব 12 মাসের প্রোডাকশন হয়। নিজের প্রোডাক্ট যেরকম একটু পরেই দেখতে পাবে তোমরা ভিডিওতে, আমার নিজের কি কিরম ঘুড়ি তৈরি হয়, বা আমি যাদের মেকার্সদের দিয়ে ঘুড়ি তৈরি করি, যারা লেজেন্ডারি মেকার্স আর কি, আমাদের কলকাতার বলুন, বাইরের বলুন। আপাতত আর কমেন্ট করো তাহলেই কিন্তু এই ভিডিওটা আসবে, না হলে আসবে না, স্পষ্ট কথা। এখন আপাতত এখানেই এই পেপারের চ্যাপ্টারটা ক্লোজ থাক। তো তোমাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম, তোমরা যত ভালোবাসা দেবে। এই গরমে আর থাকা যাচ্ছে না, পেপারের গোডাউনটা আর পাখা বা এসির ব্যবস্থা নেই, ঠিক আছে। তো এই গরমে তাড়াতাড়ি আমরা তিনজন মিলে পালিয়ে যাচ্ছি এখন। দাদার শপের অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা জানতে চাইবো। আমার শপের অ্যাড্রেস দমদম নাগের বাজার, ডায়মন্ড প্লাজা মলের খুব কাছেই, জাস্ট অপোজিটেই বলতে পারেন, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড জুয়েলার্সের ঘরের ভিতরে। ওখানেই আমার শপ, দোকান, সব কিছু। আমার ফোন নাম্বার 8910565319। আপনারা যারাই আসতে চান আমাকে একবার ফোন করে আসবেন, কারণ আমি সবসময় কলকাতায় থাকি না আর কি, এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে একা মানুষ। 2-4টে আরও কাজ আছে আমার, ঘুড়ি সুতো বিক্রয় করা বাদেও। তো আপনারা যারাই আসতে চান বা যোগাযোগ করতে চান আমাকে আগে ফোন করে একবার আসবেন, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আপনাকে লোকেশন শেয়ার করবো, যদি খুব অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে আপনাদের লোকেশন আমি শেয়ার করবো। ডেসক্রিপশানে ফোন নাম্বার আর লোকেশান আমি অলরেডি দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা কল করে নেবে। তো আজকে ফার্স্ট কি ঘুড়ি দিয়ে স্টার্ট করছো? শুরু করা যাক, ফেস্টিভ কালেকশন ঘুড়ি দিয়ে শুরু করব। আস্তে আস্তে আদ্যা ঘুড়ি, ডিজাইনার আদ্যা ঘুড়িতেও যাব।
আপনাদের যেটা পছন্দ আপনারা আমাকে স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন যদি আপনাদের দরকার হয়, বা দাদাকে মেসেজ করতে পারেন। আমার ফোন নাম্বার তো বলেই দিলাম, নিচে ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে। আর ঘুড়ি ভালো লাগলে, পছন্দ হলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দাদার চ্যানেলকেও, আমার একটা চ্যানেল আছে সেটারও লিঙ্ক দাদা দিয়ে দেবে, পাশেই হয়তো কমেন্টে আপনাদের যাচ্ছে, সে নিচে ট্যাগ ডেসক্রিপশনে দেওয়া আছে, তো ডিসক্রিপশনেও দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ঘুড়ির কালেকশন। এই ঘুড়ির। বন্ধুরা, আমাদের 27.5 ঘুড়ি এরকম সাইজের হয়, আমি আপনাদের দূরে নিয়ে দেখাই। তো এইরকম সাইজের 27.5 ঘুড়ি এরকম ফিনিশিংয়ের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আর 12 মাস পাবেন, আমাদের 12 মাস প্রোডাকশন। এটা ফুল সাইজ তাই তো? হ্যাঁ, এটা ফুল সাইজ। আমি আপনাদের একটা ঘুড়ি খুলে দেখাচ্ছি। এটা ফুল সাইজ 27.5 পেট কাটটি ডিজাইন, অনেকেরই ফেভারিট, অনেকেরই পছন্দের ডিজাইন। আর আমরা এই টাইপের কাঠি ইউজ করি। অনেকে এরকমভাবে ঘুরে দেখাতে পারি আমি, কিন্তু এই টাইপের দেখাচ্ছি এই কারণে যাতে আপনারা কাঠির ভাঁজ বা বেন্ডটা বুঝতে পারেন, বা কাঠির যে কাজ করা আছে সেটা আপনারা ধরতে পারেন। তো এটা হচ্ছে তাদের কামানি, এই কামানির তাদের স্ট্রেংথ। তো এই যে স্ট্রেংথের কাঠিটা, এটা ম্যাক্সিমাম টুর্নামেন্ট কোয়ালিটির যেগুলো আদার্স ঘুড়ি হয়, তো তুমি ওইটা নিশ্চয়ই দেখেছো, অনেক জায়গায় টুর্নামেন্ট হচ্ছে। তো এই টাইপের কাঠি তুমি একবার ঘুড়িটা নিজেও দেখো, এরকম নিজে হাতে ধরে একবার দেখো। তো আমাদের 27.5 এই টাইপের হয়, যেগুলো আপনাদের ফেস্টিভ্যাল পারপাস, শর্ট রেঞ্জ, লং রেঞ্জ, মোটামুটি 700-800 মিটারে চলার মতো ঘুড়ি আমরা তৈরি করি। বাদ বাকিটা আপনারা উড়িয়ে বলবেন। তো এখন আর বেশি ডিটেলস না বলে ঘুড়ির সম্বন্ধে, ঘুড়ির ডিজাইনগুলো দেখাই। বাদ বাকি ডিটেলিংস আপনারা যখন আসবেন সামনে হাতে ধরে দেখবেন, আশা করি আপনাদেরও পছন্দ হবে। দেখুন, একটা ডিজাইন। 27.5-এর মধ্যে অনেক রকম কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন, এক এক সময় এক এক রকম কালেকশন পাবেন। কারণ এখন যেটা দেখছেন সেটা হয়তো 1-2 দিনে আবার বিক্রি হয়ে যায়, আবার 2 দিনে আবার নতুন ঘুড়ি তৈরি হয়। তো এই টাইপের ডিজাইনস আপনারা বরাবর 27.5-এর মধ্যে পেয়ে যাবেন। আর এগুলো প্রাইস রেঞ্জ, দাদা ক্ষমা করবেন, আমি প্রাইস রেঞ্জ কোনোটাতেই বলতে পারি না সোশ্যাল মিডিয়াতে, কিন্তু আমাদের প্রাইস সবার জন্য এক থাকে। আর ঘুড়ির কোয়ালিটি অনুযায়ী প্রাইস হয়। দেখতে পাচ্ছেন এটা যেরকম আইটিসি পেপারের, এই পেপারটি একটু ইউনিক পেপার। এইসব পেপারগুলিতে বড় ঘুড়ি, একটু দামি ঘুড়ি তৈরি হয়, কিন্তু আমরা আমাদের 27.5 এই ক্যাটাগরি পেপার আমরা ইউজ করি। কারণ আপনারা দেখেছেন অলরেডি থাম্বনেলে বা আমার আগের ভিডিওতে, আমাদের কাগজেরও পার্সোনাল স্টকে আমরা কাজ করি। আমরা বাইরে থেকে কাগজটাও কিনি না, আমাদের নিজেদের কাগজের স্টকও থাকে। তো সেই কাগজেই এগুলো তৈরি। আর এগুলো সব যেগুলো আগের দিন দেখলাম আমরা, যে কাগজগুলো বা এই ভিডিওর ফার্স্টে যারা দেখলো, ওই কাগজ দিয়েই সব তৈরি। একদম এক্স্যাক্টলি। তো এইরকম কাঠি প্রত্যেকটা ঘুড়িতে, এমন না বেছে রাখা হয়েছে, তো আপনাদেরকে দেখানোর জন্য সব ডিজাইনগুলো এক জায়গায় করেছি আর কি। তো এই টাইপের কাঠি, এই টাইপের ফিনিশিং আপনারা পাবেন। 19-20 হয়তো হাতের কাজ তফাৎ হতে পারে, কিন্তু ঘুড়িতে ইউটিলাইজ করতে পারবেন না যে ঘুড়িটাকে ফেলে দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। 12টা ঘুড়ির মধ্যে মোটামুটি 12টা ঘুড়ি আপনাদের উড়বে বা কাজে লাগবে। দেখুন, খুব সুন্দর একটা কালার কম্বিনেশনের উপরে চাঁদিয়াল। এই কালার কম্বিনেশন খুবই রেয়ার দেখা যায়। পিঙ্ক কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাঁদ। আচ্ছা, তোমার কাছে একটা কোশ্চেন ছিল, ঘুড়িগুলো পুরনো মনে হচ্ছে কেন? দাদা অ্যাকচুয়ালি ভালো কোশ্চেন করেছো। আমাদের ঘুড়িগুলো একটু পুরনো করে আমরা বিক্রি করি। মোটামুটি 1-1.5 বছর পুরনো ঘুড়ি হওয়ার পরেই এটা বিক্রি হয়। কারণ নতুন ঘুড়ির কাঠির সেট আপ হয় না। কাঠির যারা ঘুড়ি বানান তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো নতুন ঘুড়ির যে কাঠির সেট আপটা হয় না, তো কাঠিটা বসতে সময় লাগে। ঘুড়ির ফর্মা অনুযায়ী একটা নতুন কাঠি যখন ছড়াবে, তো সেই কাঠিটা বসতে একটু সময় লাগে। তো আমাদের প্রত্যেকটা ঘুড়িতে কাঠিতে প্রসেসিং করা হয়, কেমিক্যাল করা হয়। তো তার লাভ হচ্ছে এই ঘুড়িটি আপনি দীর্ঘদিন রাখতে পারবেন, মানে দীর্ঘমেয়াদী ঘুড়িটা হয়। মোটামুটি 5-10 বছর রাখলেও ঘুড়িটাতে ঘুণ ধরার সম্ভাবনা থাকে না। তো এই কারণে ঘুড়িটাকে পুরনো করে দেওয়া, যাতে আপনাদের ঘুড়িটা ওড়াতে, মানে রেডি টু ফ্লাই জিনিসটা হয়, বুঝতে পেরেছেন? তো এই যে কাঠি আপনারা দেখছেন বা ঘুড়ি আপনারা দেখছেন, পুরনো তো মনে হবে একদম সামনে থেকে দেখলে, কারণ এটা অরিজিনাল পুরনো। হ্যাঁ, এটা অরিজিনাল পুরনো। আর এমন না যে পুরনো বলে কাগজ ফেটে গেছে বা এসে হয়ে গেছে, এরকম ব্যাপার না। একটু দেখিয়ে দাও ঘুড়িটা সামনে থেকে। তো এইরকম ফিনিশিং হয় আমাদের 1-1.5 বছর 2 বছর ঘুড়িতে, ঠিক আছে? তো প্রত্যেকটা, এটা ক বছরকার ঘুড়ি? এটা মোটামুটি 1 বছর বয়স হয়েছে, ঠিক আছে? তো মোটামুটি 1-2 বছরের রাখা ঘুড়ি আমরা বিক্রি করি। সারা বছর স্টক হয় আমাদের, ঠিক আছে? তো সারা বছরই বিক্রি হচ্ছে, সারা বছর স্টকও হচ্ছে, ঘুড়ি রাখাও হচ্ছে। তো যেটা প্রথমে তৈরি হয় সেইগুলোই প্রথমে বেরোয়, আস্তে আস্তে এরকম
সিস্টেমে যেটা পরে তৈরি হচ্ছে সেটা পরে বেরোয়। তো এইরকমভাবে ঘুড়ি সিজন করা হয়, এইরকমভাবে ঘুড়ির ফিনিশিং আনা হয় যাতে আপনাদের ওড়াতে সুবিধা হয়। বন্ধুরা, তোমরা যারা ঘুড়ি নেবে ভাবছো, তো এখানে অবশ্যই ভিজিট করো তোমরা। কেন, এখানকার ঘুড়ি দেখছো কি কোয়ালিটি আর কেমন কাজ করা আছে। আর প্রতিটা ঘুড়ির কাগজ কিন্তু এক না, সবেতে আলাদা আলাদা কাগজের কাজ আছে। তো এই টাইপের ঘুড়ি ফিনিশিং আমরা ফেস্টিভ্যাল টাইমে খুঁজি, ঠিক আছে, কিন্তু ফেস্টিভ্যালের সময় কি হয়, অনেক ভিড় লেগে থাকে আর প্রোডাকশনটা তখন কমে যায়, মানে কাস্টমার ডিমান্ড অনুযায়ী প্রোডাকশনটা কম থাকে। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট, যারা যারা এই টাইপের ঘুড়ি বেশি কালেকশন আপনারা নিতে চাইছেন, তো আপনারা একটু সিজনের আগে আগে যোগাযোগ করবেন, মোটামুটি একটা মাস আগে যোগাযোগ করবেন, তাহলে বেশি রকম ভ্যারাইটি আপনাদের দিতে পারবো। সিজনের সময় অনেক ভিড় থাকে দোকানে, তো অনেক চেষ্টা করার সত্ত্বেও আমি হয়তো সবার মন পছন্দ মতো ডিজাইন একটা একটা করে খুঁটে খুঁটে দিতে পারি না। তো এই সময় ফাঁকা সময় যদি আপনারা আসেন, তো আশা করি এরকমভাবেই আপনারা নিজের মন পছন্দ মতো জিনিস 10টার মধ্যে বেছে একটা আপনারা নিতে পারবেন। তো আমাদের ঘুড়ির কাঠি অ্যালাইনমেন্ট দেখিয়ে দাও, ঘুড়ির সাইজ রোহিতদা তুমি দেখাতে পারো। এটা 27.5-এর ফুল সাইজ, কিন্তু ফুল সাইজ 27.5, এটা এখনো শর্ট বেরিয়ে গেছে, কিন্তু এটা শর্ট সাইজ না, এটা পুরো ফুল সাইজ। তোমরা সামনে এলে বুঝতে পেরে এই যাবে। ঘুড়িটাকে 28 সাইজ ঘুড়ি বলেও বিক্রি করা যায়, ঠিক আছে, কারণ এটা অনেকটাই বড় ঘুড়ি, ঠিক আছে। আর তোমরা যেই ডিজাইনটা দেখছো এটা পাবে নাকি কোনো গ্যারেন্টি নেই, কেননা এখানে দেখো যে কটা ঘুড়ি আছে রাখা আছে সব আলাদা আলাদা ডিজাইন আছে, ঠিক আছে। গ্যারেন্টি নেই বলবো না, ঠিক আছে, নাহলে দেখানোটাই মানে বৃথা। তো অবশ্যই পাবে, কিন্তু এগুলো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেশি। ধরো ভিডিও দেখার সাথে সাথেই যে ভাইটা চলে আসলো, তা সেই ভাইটা নিশ্চয়ই প্রথম অগ্রাধিকার থাকবে এসব জিনিসে। এবার সবসময় সব ডিজাইন অ্যাভেলেবেলও থাকে না, ঠিক আছে। তো এখন যে জিনিসগুলো দেখছো এখন অ্যাভেলেবেল আছে, হয়তো 2-3 দিন পরে তোমাদের ভালোবাসা আশীর্বাদে যদি এগুলো বেরিয়ে চলে যায়, তার জন্য আবার অপেক্ষা করতে হবে, আবার সময় দিতে হবে, যে সেই ডিজাইনগুলো আবার যাতে তৈরি হয়ে তোমাদের হাতে তুলে দিতে পারি। তো ডিজাইনের অভাব নেই, একটা না একটা তো তোমরা আমাদের কাছে পেয়েই যাবে, ঠিক আছে। তো নানান রকম ডিজাইন আছে, মানে এ বলবে আমায় দেখ, সে বলবে আমাকে দেখ, এই রকম ডিজাইন আমরা তৈরি করি তোমাদের ভালোবাসায় আর কি, তোমাদের রিভিউগুলো এত সুন্দর সুন্দর পাই বলে, বুঝতে পেরেছো। তো এই টাইপের কাগজ, এই টাইপের ঘুড়ি ফিনিশিং আমাদের হয়। কোনো কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ কিং অফ কাইটস করেনি, কোনোদিন করবেও না ভবিষ্যতে। তো তুমি রোহিতদা অনেক জায়গাতেই ঘুড়ি দেখেছো, অনেক জায়গাতেই তুমি ভিডিও করো, আমিও দেখি, তোমার একটা ছোট ফ্যান বলতে পারো আমিও। তো এই ঘুড়িগুলো তোমার পার্সোনালি কেমন লাগছে, যদি তুমি মানে নির্দ্বিধায় যদি দর্শক বন্ধুদের বলো। দেখো, আমি ভালো লেগেছে অবশ্য, তাই জন্যই এসেছি। আমি এর আগেও তোমার ঘুড়ি উড়িয়েছি, এমন না যে তোমার ঘুড়ি ওড়াইনি। আচ্ছা আচ্ছা, আগের বছর বিশ্বকর্মা পুজোয় আমি তোমার ঘুড়ি পেয়েছি আমাদের ওখানে। আমি তো তোমার এখান থেকে অনেক দূরে থাকি। তুমি শ্রীরামপুর থেকে এসছো, এটা দমদম আর শ্রীরামপুরের হিউজ ডিস্টেন্স, ঠিক আছে। তো এই ভালোবাসা নিয়ে এসছো, তার জন্যই আমি এখনো সেই ঘুড়ি আমার কাছে আছে। তো বন্ধুদের বলে দিই একটা ছোট্ট ঘটনা, ঠিক আছে, যেটা জানবে না আর কি, আমি বলবো বলেই জানবে। এই ভিডিওটি যেটা তৈরি হচ্ছে, সেই ভিডিওটি অনেকটা টাইম কনজিউমিং, মানে সেই শেরাফুলি থেকে দাদা এসছে আমার কাছে, তো কালকে মানে 24 ঘন্টা হতে চললো প্রায়, হয়ে গেছে। তো ভিডিও কমপ্লিট এখনো হয়নি, জানি না কখন হবে। তো তোমাদের ভালোবাসার জন্যই আর কি দাদা এত কষ্ট করছে, রাত দিন জেগে ভিডিও করছে আর নতুন নতুন আইটেমস দেখানোর চেষ্টা করছে তোমাদের। আর ভিডিও একটু লং হবে, দরকার পড়লে আমি 2টো পার্টে করে দেবো, কিন্তু ভিডিওটা তোমরা পুরোটা দেখবে। 2টো পার্ট 3টে পার্ট অবশ্যই হবে, কিন্তু আমি চাইছি এই ভিডিওটাতেই মোটামুটি যতটুকু 8-10 27.5-এর কালেকশন দেখানো যায়, আমাদের যেগুলো নিজেদের ম্যানুফ্যাকচার, নিজেদের প্রোডাক্ট, সেগুলো তোমাদেরকে তুলে ধরা। সময়ের তো ব্যাপার আছে। তো আর ডিজাইন যদি দেখাতে চাই, তো এই ডিজাইনগুলো দেখাতে গেলে সারা দিন লেগে যাবে, তাও ডিজাইন শেষ হবে না। তো আরো অনেক, আর এটা তো শুধু এই জায়গা দেখছো, তোমাদের আসল জায়গা এখনো দেখাবো, বাকি আছে। ভিডিওটা তোমরা পুরো দেখো, আর আমি মুখে বলছি না, তোমরা ভিডিওতেই দেখতে প্রমাণ পেয়ে যাবে। আমার আলাদা করে প্রমাণ করানোর কোনো দরকার পড়বে না। তো আমার অ্যাকচুয়ালি ঘুড়ির শখ, এই ঘুড়ির শখেই চারিদিকে আমি ঘুড়ি রাখতে পছন্দ করি। আমার ঘর, বাড়ি, দোকান, এটা অ্যাকচুয়ালি আমার ঘর থেকে এই ভিডিওগুলো আমি বানাই, তোমাদের সাথে আলাপ করতে আসি। তো এই সব ডিজাইনগুলো এখন অ্যাভেলেবেল পাবে আমাদের কাছে, ঠিক আছে। তো প্রত্যেকটা থেকে একটা একটা দুটো ঘুড়ি আমি বার করে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা আইডিয়াটা পেয়ে যাও কীরকম ঘুড়ি। যথেষ্ট ঘুড়িতে ওজন, যথেষ্ট ঘুড়িতে টান, এমন না যে সুতোটা ঝুলে যাবে বা তোমার ক্যাচ খেলতে অসুবিধা হবে,
যথেষ্ট ভালো কাঠিতে দেওয়ার চেষ্টা করি তোমাদের, আর রিজনেবল রেটে, এমন না খুব একটা চড়তি দাম আছে। দাদা তুমি রেটটা তোমাকে অলরেডি বলে দিচ্ছি, অন ক্যামেরা বলতে পারছি না, অনেক ব্যাপার আছে, তো সেইগুলো জানতে গেলে বন্ধুদেরকে কি করতে হবে রবিদা তুমি একটুখানি যদি বলে দাও। দেখো, ফার্স্ট কথা, দাম জানতে গেলে এখানে ভিজিট করতে হবে, আগে কোয়ালিটি দেখবে তারপর দাম হবে। এক্স্যাক্টলি, তো হাতে জিনিস থাকবে তারপরে দাম আর সবকিছু বিচার হবে। তো দাম বলে দিয়ে যে অনেক বড় ব্যাপার হয়ে গেল এরকম ব্যাপার নয়। অনেকে বলবে দাম কেন বললে না, তাহলে ভিডিও করার কি মানে, অনেকেই কমেন্ট করে। একটাই মানে, আমি বলে দিই, দাম না বলে ভিডিও করার একটাই মানে, তোমাদের কাছে কালেকশনগুলো তুলে ধরার। এমন নয় ভিডিওর মাধ্যমে আমার বিক্রি করতে হবে, বা তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে বিক্রির জায়গা আছে আমার, ঠিক আছে? তো